ওসমান হাদির মাথায় এখনও গুলির একটি অংশ রয়ে গেছে। সকালে সিটি স্ক্যান পরীক্ষা শেষে নিউরোসার্জন ডাক্তার আব্দুল আহাদ জানান, হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। সিটি স্ক্যান রিপোর্ট পর্যালোচনা শেষে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মস্তিষ্কের রক্তনালী যে অংশে সবচেয়ে বেশি, সেখানে গুলি করায় রক্তক্ষরণ হয়েছে বেশি এবং মস্তিষ্ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাদির ব্রেইনে অক্সিজেন স্বল্পতা এখনও রয়েছে, ফুসফুসও অপরিবর্তিত বলে জানান তিনি। ডাক্তার আব্দুল আহাদ বলেছেন, ওসমান হাদিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে। এ সময় দেশবাসীর কাছে হাদির জন্য দোয়া কামনা করেন তিনি। তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট চলছে, তার ব্রেনে যে ইডেমা আছে, চাপ আছে, সেগুলোর জন্য মেডিকেল যে ম্যানেজমেন্ট পসিবল, এটা যে কোনো বিশ্বের সাথে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড তার চিকিৎসাটাই চলছে। তো সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চলছে এবং ফার্দার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি। তারপরে যদি বোর্ড মনে করে যে না নেক্সট কোনো প্রসিডিউরে যেতে হবে, তাহলে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সেই প্রসিডিউরে যা পসিবল হবে। তার পরিবার যদি মনে করে এবং বোর্ড যদি চিন্তা করে তার শারীরিক অবস্থা ফিজিবল, দেন তারা হয়তো মুভ করতে পারে। এটা পরিবারের উপরে আমরা সিদ্ধান্তটা দিই এবং এই সিদ্ধান্তটা তার পরিবারেই জানাবে বলে আমরা মনে করি। শরীফ ওসমান হাদি চিকিৎসার শেষ খবর জানাতে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের প্রধান। জুবায়ের, ওসমান হাদির চিকিৎসার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? তৌফিক, তার শরীফ ওসমান হাদির কিন্তু সিটি স্ক্যান সম্পূর্ণ হয়েছে এবং সেই সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী সেটি পর্যালোচনা শেষে কিন্তু এখানে ডাক্তার আব্দুল আহাদ নিউরোসার্জন তিনি এখানে এসে সংবাদ সম্মেলন করেছেন এবং যেটি বলা হচ্ছে যে তার যেই গুলিটি আসলে মাথার এক পাশ থেকে অন্য পাশে ভেদ করে যে চলে গিয়েছিল, সেখানে তার ভেতরে কিন্তু গুলির একটি অংশ কিন্তু রয়ে গেছে। তিনি এখনও অনেক বেশি আশঙ্কার মধ্যেই রয়েছেন এবং তার পরিবারের সদস্যরা এখানে ভিতরে এখনও রয়েছেন। যেটি বলা হচ্ছে যে তার ফুসফুসের যেই সংক্রমণ, সেটিও কিন্তু অপরিবর্তিত রয়েছে। এখানে তাদের পরিবারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ডাক্তার যিনি রয়েছেন এখানে সংবাদ সম্মেলন করছেন, তিনিও যেটি বলছেন যে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুরে নেওয়া হতে পারে এবং সেক্ষেত্রে তারা ইতিমধ্যে সেখানে তাদের যে রিপোর্ট মেডিকেলে সেটি পাঠিয়েছেন। তবে সেখান থেকে এখনও কোনো সাড়া কিন্তু পাওয়া যায়নি। তবে হাদির অবস্থা যেটি, তিনি গত শুক্রবার থেকে এখন যে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজে ছিলেন, সেখানে অস্ত্রোপচার শেষে এই এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে। এখানে তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু এখনও আশঙ্কামুক্ত নন এবং তিনি এখানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, তারাও কিন্তু এখানে এসে তার যে খোঁজ খবর নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু করে যাচ্ছেন। তার আঘাতের যে বিষয়টি সেটি নিয়ে ডাক্তার যেটি বলছেন, তার মস্তিষ্কের যেখানে রক্তনালী রয়েছে সেই জায়গায় গুলি করাতে মস্তিষ্ক কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে যেই রক্তক্ষরণ হয়েছে সেটিও কিন্তু মস্তিষ্কের ব্যাপকভাবে ক্ষতি করেছে, এরকমটি আসলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এখানে তার পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের পক্ষ থেকে যদি কোনো সিদ্ধান্ত আসে দেশের বাইরে নেয়ার, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে দেশের বাইরে নেওয়া হবে। জানছিলাম ওসমান হাদির চিকিৎসার খবর।